হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও কতকগুলো গুড নিউজ এবং আরও কতকগুলো এক্সক্লুসিভ আপডেট। প্রথমত তোমাদের বলে রাখি, 1 আগস্ট থেকে আমাদের যে কর্মসূচি শুরু হয়েছিল পিজি অ্যাডমিশন 2022-23-এর, অবশেষে সেই কর্মসূচি শেষ হতে চলেছে এবং এবার শুরু হচ্ছে 2022-23-এর সত্যি সত্যি পিজি অ্যাডমিশন। তো 1 সেপ্টেম্বর থেকে পিজি অ্যাডমিশন শুরু হচ্ছে। আমাদের তার আগে দেখে নিতে হবে কোন কোন ইউনিভার্সিটির আপডেট আসছে, কোন কোন ইউনিভার্সিটিতে নতুন কী কী সাবজেক্ট অ্যাড হচ্ছে, কত কত সিট সেখানে বাড়ছে, কোর্স ফিস কত রয়েছে, যাতে আমাদের 1 সেপ্টেম্বর থেকে আর কোনো প্রবলেম না হয় আবেদনের ক্ষেত্রে। তো অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ইউনিভার্সিটির। একটা কথা মনে করিয়ে দিতে চাইবো, তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কিন্তু আবেদন করতে হবে যাতে করে চান্স পাওয়ার ক্ষেত্রে অসুবিধা না হয়। প্রত্যেকটি ইউনিভার্সিটিতে যদি তোমরা আবেদন করো তোমাদের কাছে কিন্তু চান্সেস বেড়ে যাচ্ছে। এবং একটা কথা মনে রাখতে হবে, অ্যাপ্লিকেশন ফিজ নেই, কাজেই তোমাদের কোনো প্রবলেম নেই, তোমরা আবেদন করতেই পারছো। তো এই ভিডিওতে আমরা দেখে নেব 3টি ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের আপডেট, যেখানে কোথাও কোথাও কোনো সাবজেক্টে, অর্থাৎ বিশেষ করে আমরা জানি পাস্ট গ্রাজুয়েটরা রেগুলার পিজির ক্ষেত্রে আবেদনযোগ্য হয় না সব জায়গাতে, কিন্তু এখানে কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু পাস্ট গ্রাজুয়েটদেরকেও সুযোগ করে দিচ্ছে। তো আমরা দেখে নেবো, আর কথা না বাড়িয়ে এই ভিডিওতে। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখে নিচ্ছে 3টি ইউনিভার্সিটির আপডেট এবং এর পরপর একাধিক ইউনিভার্সিটির আপডেট এখনো আসতে চলেছে। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। একদম প্রথমে আমরা চলে এলাম রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি। তো রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে কিন্তু নতুন যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটি। তো চলো দেখে নিচ্ছি কি কি রয়েছে সেখানে। গ্রিন ইউনিভার্সিটি 2022-23 সেশনে ভর্তি কিন্তু শুরু হতে চলেছে। দেখো এখানে 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত পুরো বিষয় রয়েছে। অনলাইনেই টোটাল ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে এবং এখানে কি কি প্রসেস রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। ডাইরেক্ট লিঙ্কও এখানে দেওয়া রয়েছে, এই লিঙ্কে গেলেই কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারছো। তবে তোমরা বললে আমি অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে আবেদন করা যায়। প্রথমত এমএসসি ইন কেমিস্ট্রি, এখানে তোমরা পেয়ে যাচ্ছ 25টা সিট। এখানে অনার্স গ্র্যাজুয়েট হতে হচ্ছে। সিঙ্গুর গভর্নমেন্ট কলেজে কিন্তু এর ক্লাস হয়। তারপরে এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে 25টা সিট। এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্সে আবেদন করার জন্য তোমাদের সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হচ্ছে। দেখো অনার্স এনভায়রনমেন্টাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, বটানি, জুলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওগ্রাফি, জিওলজি, ফিজিওলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, এই প্রত্যেকটা সাবজেক্টে অনার্স থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো এমএসসি কম্পিউটার সায়েন্স, যেটা 25টা সিট রয়েছে, এটা বললাম এনভায়রনমেন্টাল সায়েন্স, কিন্তু এখানে রয়েছে কম্পিউটার সায়েন্সে। দেখো কম্পিউটার সায়েন্স, বিসিএ অনার্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, তারপরে ইলেকট্রনিক্স আন্ডার 10+10 2+3 করলে তোমরা আবেদন করতে পারছো 25টা সিট। এমএসসি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, এখানে 25টা সিট। নিউট্রিশনে অনার্স, পাবলিক হেলথে অনার্স, নিউট্রিশন পাবলিক হেলথে অনার্স, মাইক্রোবায়োলজি, জুওলজি, বটানি, ফিজিওলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অ্যালাইড বায়োলজি সায়েন্সেস থাকলে তোমরা আবেদন করতে পারছো। তারকেশ্বর ডিগ্রি কলেজে কিন্তু এর ক্লাস হয়। এমএন বেঙ্গলির ক্ষেত্রে 30টা সিট রয়েছে। অনার্স গ্র্যাজুয়েট থাকতে হচ্ছে বাংলাতে। ইংলিশে 30টা সিট, ইংলিশে অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো। এবার আসছে সিট ব্রেকআপ। প্রথমত দেখো বাংলা থেকে শুরু করে এভরিথিং পরপর সিটগুলো রয়েছে। ইউআর থেকে শুরু করে এসসি এসটিদের জন্য আলাদা আলাদা সিট ক্যাপাসিটি। দেখো এখানে কি কি বলা হচ্ছে। প্রথমত এখানে ভর্তি হতে গেলে তোমাদের এখানে যে সাবজেক্টগুলো দেখা হবে, প্রথমত কোর কোর্স প্লাস স্কিল এনহান্সমেন্ট কোর্স যেটা রয়েছে এসিসি, এবং ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ যে সাবজেক্ট রয়েছে এইগুলোকে তোমরা সিবিসিএস অনার্স হিসেবে ধরা হবে। এবং কনভার্সন অফ সিজিপিএ টু অনার্স মার্কস উইল বি মেড অ্যাজ পার ইউনিভার্সিটি রুল ফর ব্রেকিং, অর্থাৎ ইউনিভার্সিটির যে রুলস আছে, তোমার ইউনিভার্সিটির কোন রুলস আছে সিজিপিএ থেকে তোমাদের পার্সেন্টেজ কনভার্সেশনে, সেই রুলস কিন্তু ফলো করা হবে। যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি যদি আমরা দেখি, তাহলে সিজিপিএ মার্কস, অর্থাৎ সিজিপিএ তুমি যেটা পেয়েছো ইনটু 10 করে যেটা তোমাদের আসবে সেটাই কিন্তু পার্সেন্টেজ, সেটা 70 হোক বা 80 হোক, এটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির রুলস। তো চলো এবার আমরা রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির যে খরচ সেটা একটুখানি এখান থেকে দেখে নেব। প্রথমত এখানকার যে খরচ হয়ে দেখো এলিজিবিলিটি তো অলরেডি বলে দিয়েছি। মেরিট বেসিস অ্যাডমিশন হচ্ছে। দেখো এখানে যারা এমএ কোর্সে ভর্তি হতে চাইছো তাদের ফার্স্ট সেমে 500 টোটাল। এখানে দেখো অ্যাডমিশন ফিজ, আইডি কার্ড ধরে, স্টুডেন্টস ওয়েলফেয়ার ধরে মোটামুটি তোমাদের যে টোটাল খরচ লাগছে দেখো 3450 টাকা। সেকেন্ড সেমিস্টারে 2150, থার্ড সেমিস্টারে 2150 এবং ফোর্থ সেমিস্টারে 2150 লাগে। টোটাল গ্রান্ড টোটাল কিন্তু 9900 টাকা মতো তোমাদের খরচা হয় যারা এমএ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো। তারপরে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটিতে যারা এমএসসিতে অ্যাডমিশন নিতে চাইছো তাদের দেখো ভাগ করা রয়েছে
11,900 টাকা মতো তোমাদের কিন্তু খরচ হয়। তো চলো রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটিতে 1 সেপ্টেম্বরে ভর্তির প্রসেস শুরু হলে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো এবার অন্য কোনো ইউনিভার্সিটিতে যাওয়া যাক। আমরা চলে এলাম বাঁকুড়া ইউনিভার্সিটি। বাঁকুড়া ইউনিভার্সিটিতে এমএ, এমএসসি, এলএলএম, এমএসডব্লিউর মতো কোর্সেস কিন্তু করানো হয়ে থাকে এবং এমএ জার্নালিজম, মাস কমিউনিকেশন, তার মধ্যে কিছু সেলফ ফিনান্সিং কোর্সও কিন্তু রয়েছে। তো চলো দেখে নিই বাঁকুড়া ইউনিভার্সিটি কি বলছে। বাঁকুড়া ইউনিভার্সিটিতে সাবজেক্ট এবং যে যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি, প্রথমত বিএ অনার্স বাংলা 45% মার্কস, 40% এসসি এসটিদের জন্য রয়েছে, জেনারেল ওবিসিদের জন্য 45, ইংলিশ, সংস্কৃত, সাঁওতালি, হিস্ট্রি, প্রত্যেকটা এডুকেশন প্রত্যেকটার জন্য একই রকম রয়েছে। লয়ের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে 5 ইয়ার এলএলবি অথবা 3 ইয়ার এলএলবি 50% মার্কস এবং এসসি এসটিদের জন্য 45। ম্যাথমেটিক্স অর্থাৎ এখানে 45 এবং 40% মার্কস দরকার হচ্ছে। ফিজিক্সে 45-40, কেমিস্ট্রিতেও সেম রয়েছে। সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফ্রম এনি স্ট্রিম, অর্থাৎ এই সমস্ত সাবজেক্টে সাবজেক্ট অনার্স থাকতে হবে। সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে যে কোনো স্ট্রিমে অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো। তারপরে পলিটিক্যাল সায়েন্সে অনার্স থাকলে আবেদন করতে পারছো, ফিলোসফিতে অনার্স থাকলে আবেদন করতে পারছো। জিও ইনফরমেটিক্স সায়েন্স, এখানে তোমাদের দেখো অনার্স ফ্রম এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে অনার্স, এবং জিওগ্রাফিতে বি বা বিটেক যারা করছো অর্থাৎ প্রত্যেক আবেদনযোগ্য। মিউজিকের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অনার্স থাকলে তোমরা আবেদন করতে পারছো মিউজিকে অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি মিউজিকে। বটানিতে বটানি অনার্স থাকলে আবেদন করতে পারছো, জিওগ্রাফিতে জিওগ্রাফি অনার্স থাকলে আবেদন করতে তোমরা পাচ্ছ। এরপর আসছে সেলফ ফিনান্সিং কোর্স। বাঁকুড়া ইউনিভার্সিটিতে কিছু সেলফ ফিনান্সিং কোর্স করানো হয়ে থাকে, তার মধ্যে মাস কমিউনিকেশন জার্নালিজম এবং একটি অন্যতম সেরা কোর্স, যেখানে জেনারেল ক্যান্ডিডেটস হু হ্যাভ অবটেন্ড অ্যাটলিস্ট 45% মার্কস যদি তোমাদের থাকে অনার্সে, এবং এখানে বলা হচ্ছে এসসি এসটিদের জন্য, ওবিসিদের জন্য বা ডিফারেন্টলি এবেলড যারা রয়েছে 40% মার্কস থাকলে আন্ডার গ্র্যাজুয়েটে অনার্স যে কোনো ডিগ্রি করলে তোমরা আবেদন করতে পারছো। তারপর আসছে কি ইন্টিগ্রেটেড ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স অর ইটস ইকুইভ্যালেন্ট, বিই, বিটেক, এমবিএ, বিবিএ, বিসিএ ফ্রম বাঁকুড়া ইউনিভার্সিটি থাকলে তোমরা আবেদন করতে পারছো, অথবা যে কোনো ইউনিভার্সিটি থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। তারপর দেখো ক্যান্ডিডেটস অফ পাস আউট গ্র্যাজুয়েশন বিফোর দ্য ইয়ার 2020, 20 সালের আগের কোনো ক্যান্ডিডেট যদি এখানে আবেদন করতে চায় সে কিন্তু পারবে না। অর্থাৎ 20, 21, 22 3 বছরের ক্যান্ডিডেট 20 সাল পর্যন্ত আবেদন করা যাবে। প্রসেস অফ কম্পিটিশন অফ মার্কস, এবং কি কি প্রসেসে মার্কস এখানে দেখো হবে। প্রথমত ভর্তির জন্য তোমাদের সিসি পেপার, এসিসি পেপার এবং ডিএসসি পেপার দেখা হবে। আর যারা যারা 1+1+1 সিস্টেম রয়েছে তাদের 3 ইয়ার গ্র্যাজুয়েশন অনার্সের মার্কসগুলো কিন্তু দেখা হবে। ইনটেক ক্যাপাসিটি দেখো বাংলাতে, এটা কিন্তু ইউনিভার্সিটির ক্যাম্পাস, বাংলাতে 80টা সিট, ইংলিশে এখানে 80টা সিট, সংস্কৃতে 80টা সিট, সাঁওতালিতে 60টা সিট, সোশ্যাল ওয়ার্কে 40টা সিট, পলিটিক্যাল সায়েন্সে 30টা সিট, ফিলোসফিতে 45টা সিট পাচ্ছ, হিস্ট্রিতে 60টা, এডুকেশন, ল, ম্যাথমেটিক্স 25, 50, ফিজিক্স, কেমিস্ট্রি 50 করে সিট কিন্তু তোমরা পাচ্ছ। এবার ডিপার্টমেন্ট অফ বাঁকুড়া ইউনিভার্সিটি সেলফ ফিনান্সিং কোর্সের ক্ষেত্রে এই ইন্টিগ্রেটেড মাস কমিউনিকেশন জার্নালিজমে তোমরা 60টা সিট পাচ্ছ, এবং ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে 60টা সিট পাচ্ছ। এরপর আসছে বাঁকুড়ার বিভিন্ন যে কলেজ, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজে বাংলাতে পাচ্ছ 40টা সিট, ইংলিশে পাচ্ছ 40টা। পণ্ডিত রঘুনাথ মুর্মু কলেজ রয়েছে, এখানে তোমরা বাংলাতে পেয়ে যাচ্ছ দেখো 25টা সিট, জিওগ্রাফিতে পাচ্ছ 25টা সিট, সাঁওতালিতে 26টা, জিও ইনফরমেটিক্সে 25টা। তারপর আসছে রামানন্দ কলেজ, যেটা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে একটি অ্যাফিলিয়েটেড কলেজ, এখানে বাংলাতে 20টা সিট পাচ্ছ, ইংলিশে পাচ্ছ 20টা, সংস্কৃতে 20টা পাচ্ছ, ম্যাথমেটিক্সে পাচ্ছ 20টা, বটানিতে পাচ্ছ 23টা। বাঁকুড়া জেলার সম্মালিনী মহাবিদ্যালয়ে পাচ্ছ বাংলাতে 25টা সিট, ইংলিশে 20টা সিট পেয়ে যাচ্ছ, হিস্ট্রিতে 20টা, মিউজিকে পাচ্ছ 20টা, জিওগ্রাফিতে পাচ্ছ 30টা সিট, বাংলাতে পাচ্ছ কিন্তু 30টা সিট, এবং হিস্ট্রিতে পাচ্ছ 25টা সিট, ম্যাথমেটিক্সে পাচ্ছ 25টা সিট। তো এইভাবে পুরো যে প্রসেস সেটা হচ্ছে। তারপরে বাঁকুড়া সম্মিলনী কলেজে ইংলিশে 20টা পাচ্ছ, কেমিস্ট্রিতে পাচ্ছ 20টা সিট এবং বাংলাতে পাচ্ছ 30টা। এটা কিন্তু তোমাদের রয়েছে শালদিয়া কলেজ, এখানে বাংলাতে 30টা, হিস্ট্রিতে 30টা, এবং সারসুনা ল কলেজ যেটা রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে, সেই সারসুনা ল কলেজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 30টা সিট। এবার দেখো কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের লাগছে না, অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। অ্যাপ্লিকেশান ফিস ফর সেলফ ফিনান্সিং কোর্স, অর্থাৎ সেলফ ফিনান্সিং কোর্সের ক্ষেত্রে 500 টাকা তোমাদের লাগছে। তারপর দেখো এখানে যে কোর্স ফিস রয়েছে, দেখো প্রথমত অ্যাডমিশন থেকে শুরু করে এভরিথিং, সমস্ত যে বিষয়গুলো এমএসসি কোর্সের ক্ষেত্রে সব কিছু ধরে দেখো এখানে 4250 টাকা কিন্তু লাগছে তোমাদের। তারপরে ফিজিক্স কেমিস্ট্রিতে 4330 টাকা লাগছে, 30 টাকা।
তারপর দেখো আদার মাস্টার ডিগ্রি প্রোগ্রামে 3750 টাকা লাগছে এবং এসসি এসটিদের জন্য কিন্তু কম রয়েছে। তারপর দেখো সেলফ ফিনান্সিং কোর্সের ক্ষেত্রে তোমাদের মাস কমিউনিকেশন জার্নালিজমে 17,950 এবং লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে 17,950 এরকম কিন্তু চার্জেস লাগছে। তারপর কলেজ ওয়াইজ কিন্তু রয়েছে, দেখো সম্মিলানী, রামানন্দ কলেজ এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু আমি স্ক্রল করছি, তোমরা একটু এখান থেকে দেখে নিচ্ছ। অ্যাডমিশন ফিস ফর বাঁকুড়া ইউনিভার্সিটি সেম স্ট্রাকচার, শাসনা ল কলেজে 45,800 যেটা এলএলএম এর ক্ষেত্রে খরচা, এবং প্রত্যেকটা দেখো ডিটেলস অ্যাডমিশন যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজ সেখানে দেখো এই সমস্ত যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পুরো যে প্রসেস সেটা হতে চলেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। 1/9/2022 তোমাদের ফর্ম ফিল আপ শুরু, 15/9 শেষ। প্রভিশনাল লিস্ট আসবে 17/9 এবং যদি কোনো কমপ্লেন থাকে 17/9 থেকে 19/9 মধ্যে হচ্ছে। রিভাইজড মেরিট লিস্ট আসছে 20/9। তারপর পাবলিকেশন অফ ফার্স্ট অ্যাডমিশন লিস্ট যেটা 22/9 আসবে। পেমেন্ট করতে হবে 22 থেকে 26 ফার্স্ট লিস্টে, তারপরে সেকেন্ড লিস্ট আসবে 28 তারিখে, 28 সেপ্টেম্বর। তারপরে ক্লাস কিন্তু 1/11 থেকে শুরু হয়ে যাবে এমনটা এখানে বলা রয়েছে। এবং এখানে কিছু তোমাদের যে বিষয় সেগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু পরবর্তী ক্ষেত্রে দেখে নিচ্ছ। তো চলে এলাম দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটাতে কিন্তু দুখানা ক্যাম্পাস রয়েছে, একটা হচ্ছে নবদ্বীপ ক্যাম্পাস, একটা হচ্ছে কলকাতা ক্যাম্পাস। তো প্রথমে আমরা নবদ্বীপ ক্যাম্পাসের যে ইনফরমেশন সেটা একটু চেক করে দেখে নিচ্ছি, তারপর আমরা কলকাতা ক্যাম্পাসটা কিন্তু দেখব। তো প্রথমে আমাদের সামনে নবদ্বীপ ক্যাম্পাসের যে দেখো এরকম ক্যাম্পাসটা কিন্তু তোমাদের রয়েছে। এখানে এমএ সিবিসিএস সংস্কৃত এবং বেঙ্গলিতে কিন্তু এমএ করানো হয়ে থাকে। জেনারেল অ্যাডমিশন মোটামুটি তোমাদের যেমন যা রয়েছে দেখো, দ্য 2 ইয়ার্স 4 সেমিস্টার এম এ সংস্কৃত যেটা 50% মার্কস বা অ্যাবাভ মার্কস থাকলে তোমাদের আবেদনযোগ্য। 2 ইয়ার্স এম এ বাংলা ক্ষেত্রে 50% মার্কস লাগছে এবং 10% বা অন্যান্য যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম থাকে। দেখো সিটটা কেমন রয়েছে, 15টা করে, অর্থাৎ 30টা সিট দুটো সাবজেক্টেই তোমরা পেয়ে যাচ্ছ নবদ্বীপ ক্যাম্পাসে। এবং যে সমস্ত যা তোমাদের ফেসিলিটিস সেগুলো তো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, ইনস্ট্রাকশন যেমন যা রয়েছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে তোমরা এখান থেকে দেখে নিচ্ছ। তারপর দেখো 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 15 সেপ্টেম্বর শেষ। 20 তারিখে মেরিট লিস্ট পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট। তারপর অনলাইন অ্যাডমিশন কিন্তু ফার্স্ট থেকে এখানে 20 থেকে 27-এর মধ্যে হচ্ছে। সেকেন্ড লিস্ট 30 তারিখে বেরোচ্ছে। অনলাইন অ্যাডমিশন সেকেন্ড লিস্টের জন্য 30 থেকে 7 অক্টোবর। তারপরে তোমাদের ফার্দার নোটিফিকেশান যদি কোনো দরকার হয় সেটা 11 অক্টোবর বেরোচ্ছে এবং কমপ্লিটেশন অফ অ্যাডমিশন 21 তারিখের মধ্যে কমপ্লিট। ফার্স্ট সেমিস্টারের এম এর ক্লাস কিন্তু 1 নভেম্বর থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে। তো এখানে এরকম রয়েছে। এবার দেখো ফিস স্ট্রাকচারটা একটু যদি দেখিয়ে দিই, তোমাদের এখানেও 5,600 কিন্তু লাগবে এবং যে সমস্ত তোমরা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের 5,225 টাকা লাগবে। তারপর দেখো এখানে যারা রয়েছে সেকেন্ড সেমিস্টারের যে টাকা সেটাও এখানে দেওয়া রয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যে কোর্স অফ স্টাডি বা বাদবাকি যে বিষয় সেগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ সংস্কৃত কলেজ এবং ইউনিভার্সিটির আন্ডারে। এটা নবদ্বীপ ক্যাম্পাসের কথা বললাম। এবার আসছি আমরা কলকাতা ক্যাম্পাস, যেটা কলেজ স্ট্রিটে অবস্থিত। এম এ সংস্কৃত এখানে 50% মার্কস তোমাদের লাগছে বা অ্যাবাভ থাকলে অসুবিধা নেই। এম এ ইন বাংলা এখানে 50% মার্কস, তারপরে এম এ ইন ইংলিশে 50% মার্কসের ওপরে হলেও তোমাদের সমস্যা নেই বা 50% থাকতেও মিনিমাম। তারপরে ফিলোসফিতে এম এ রয়েছে। তারপরে এখানে তোমাদের অ্যানসেন্ট ইন্ডিয়ান ওয়ার্ল্ড হিস্ট্রি এখানে রয়েছে 50% মার্কস থাকলে। ইতিহাস, অ্যানসেন্ট ইন্ডিয়া, ওয়ার্ল্ড হিস্ট্রি যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে আসলে প্রবলেম নেই। তারপর তোমাদের এম এ ইন লিঙ্গুইস্টিক রয়েছে, 45% মার্কস দরকার হচ্ছে। 2 ইয়ার 4 সেমিস্টার আচার্য ইন অদ্বৈতা বেদান্তা পানিনি, এই যে সাবজেক্টগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের 45% মার্কস সংস্কৃত অথবা শাস্ত্রীতে পেলে তোমরা আবেদন করতে পারছো। এসসি এসটিদের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে একই রকম রয়েছে। দেখো 65টা সিট রয়েছে সংস্কৃতে। তারপরে আচার্য ইন বেদান্তা পানিনি এই সাবজেক্টগুলোতে এখানে প্রত্যেকটা সাবজেক্টে 45টা সিট। লিঙ্গুইস্টে 30টা সিট পাচ্ছ তোমরা লিঙ্গুইস্টিকে। তারপরে ফিলোসফিতে পেয়ে যাচ্ছ 45টা সিট, অ্যানসেন্ট ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড হিস্ট্রিতে 45টা, ইংলিশে 55টা, বাংলাতে পাচ্ছ 60টা সিট। তো একটা জিনিস তোমাদের বলে রাখি, লিঙ্গুইস্টিকের যে কোনো সাবজেক্ট থেকে তোমরা গ্র্যাজুয়েশন অর্থাৎ বাংলাতে, ইংলিশে বা সংস্কৃতে গ্র্যাজুয়েশন করে আসলেই কিন্তু তোমরা আবেদনযোগ্য হয়ে উঠবে। এখানে দেখো ইনস্ট্রাকশন, ফর্ম ফিল আপের সমস্ত প্রসেস যেগুলো বলা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এখানে ফর্ম ফিল আপ, 15 তারিখে শেষ। 20 তারিখে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, 20 থেকে 27 ফার্স্ট লিস্টের ভর্তি। সেকেন্ড লিস্ট 30 সেপ্টেম্বর আসছে, 30 তারিখ থেকে 7 অক্টোবর পর্যন্ত সেকেন্ড লিস্টের ভর্তি। আর যদি লিস্টের দরকার হয় 11 তারিখে সেটা বেরোবে। অক্টোবরের 21 তারিখের মধ্যে পুরো অ্যাডমিশন কমপ্লিট এবং 1 নভেম্বর থেকে তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব ফিস স্ট্রাকচারটা। এখানেও কিন্তু 5,600 এবং 5,255 তোমাদের ফিস লাগছে। সেকেন্ড সেমিস্টারের ফিস স্ট্রাকচারটা এখানে দেওয়া রয়েছে। সুতরাং
এখানে পুরো যে প্রসেস সেটা কিন্তু এইভাবেই চলে, কোর্স অফ স্টাডি বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো দেওয়া রয়েছে। আশা করছি তোমরা পুরো যে তথ্য সেটা এখান থেকে পেয়ে গেলে। খুবই দারুণ একটা ইউনিভার্সিটি, তোমরা চাইলে ভর্তি হতে পারো এবং প্রত্যেকেই আমি বলবো আবেদন তোমরা অবশ্যই করো। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।